আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৫৭তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে কোনো কিছু করা নিষিদ্ধ বা কঠোরভাবে নিষিদ্ধ বা বারণ এই ধরনের অর্থ প্রকাশ করে। যেমন আমি এখানে বলছি যে আমি ডিনারের পর বাড়ি যাওয়া নিষিদ্ধ, বা আমার এখানে আমি এর পরিবর্তে আমার বলতে পারি যে আমার ডিনারের পর বাড়ি যাওয়া নিষিদ্ধ। সো এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার ব্যবহার করব সেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব হিসাবে am is are, দেন prohibited to। দ্যাট মিনস আমি যদি বলতে চাই যে আমার যাওয়া নিষিদ্ধ, দেন আমি বলবো আই am prohibited to। অথবা আমরা বলতে পারি prohibited to আর forbidden to আমরা বলতে পারি। ঠিক আছে, prohibited to মানে হচ্ছে নিষিদ্ধ বা বারণ, ফরবিডেন টু মানে হচ্ছে নিষিদ্ধ বারণ। আর যদি আমরা বলতে চাই যে কঠোরভাবে, আমরা যদি আরো গুরুত্ব আরোপ করতে চাই তাহলে আমরা স্ট্রিক্টলি শব্দটি ব্যবহার করতে পারি বা করব। স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, প্রোহিবিটেড মানে নিষিদ্ধ। সো আমি যদি বলতে চাই আমার ডিনারের পর বাড়ি যাওয়া নিষিদ্ধ, দেন আমি বলবো আই এম প্রোহিবিটেড টু, আই এম প্রোহিবিটেড টু গো, রাইট? যেহেতু বাড়ি যাওয়া, টু গো হোম আমার বাড়ি যাওয়া নিষিদ্ধ। যদি আমি বলতে চাই যে আমার কঠোরভাবে বাড়ি যাওয়া নিষিদ্ধ, তাহলে আমরা বলবো স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি মানে হচ্ছে কঠোরভাবে। সো কঠোরভাবে যদি বলতে চাই তাহলে স্ট্রিক্টলি শব্দটির ব্যবহার হবে, অন্যথায় হবে না। তাহলে আম প্রোহিবিটেড টু গো হোম কখন? সময়টা হচ্ছে ডিনারের পর। দেন ডিনারের পরের ইংরেজি আমরা জানি আফটার ডিনার, আফটার ডিনার মানে ডিনারের পর, রাইট? সো আমার ডিনারের পর বাড়ি যাওয়া নিষিদ্ধ, বা আমার ডিনারের পর বাড়ি যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, সেক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি ব্যবহার করব। দেন আম প্রহিবিটেড টু গো হোম আফটার ডিনার, অথবা আম ফরবিডেন, আম ফরবিডেন টু গো হোম আফটার ডিনার। সো আমরা এখানে প্রোহিবিটেড অথবা ফরবিডেন যে কোনোটাই ব্যবহার করতে পারি। সো আমরা প্রয়োজন অনুসারে বা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো একটির ব্যবহার করব। এরপরে আমরা যে বাক্যটি দেখছি সেটা হচ্ছে পরীক্ষার সময় কথা বলা নিষিদ্ধ। ঠিক আছে, সো এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাই না? তাহলে তোমার বা তোমাদের এই ধরনের সাবজেক্ট কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। দেন আমরা বলবো ইউ আর প্রোহিবিটেড টু, ইউ ইউ আর প্রোহিবিটেড টু অর ইউ আর ফরবিডেন টু টক, রাইট? সো আমরা বলবো ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, ইউ আর ফরবিডেন, ফরবিডেন টু টক, কথা বলা নিষিদ্ধ, তোমাদের কথা বলা নিষিদ্ধ বা কথা বলা নিষিদ্ধ। কখন? সেটা হচ্ছে পরীক্ষার সময়। সময়, কোনো কিছুর সময় বোঝাতে আমরা ডিউরিং ব্যবহার করি, ডিউরিং। সো ডিউরিং, ডিউরিং দ্য এক্সাম, রাইট? ডিউরিং দ্য এক্সাম মানে পরীক্ষার সময়, পরীক্ষার সময়। সো আমরা যদি স্ট্রিক্টলি ব্যবহার করি তাহলে কঠোরভাবে হবে। তাহলে পরীক্ষার সময় কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ বা কঠোরভাবে বারণ। ঠিক আছে, সেই অর্থে আমরা এটা বলতে পারি ইউ আর স্ট্রিক্টলি ফরবিডেন টু টক ডিউরিং দ্য এক্সাম, ডিউরিং দ্য এক্সাম, রাইট? সো ইউ আর প্রোহিবিটেড টু টক ডিউরিং দ্য এক্সাম, সেটাও আমরা বলতে পারি। এরপরে আমরা দেখছি যে পরের বাক্য, সেটা হচ্ছে ক্লাসে আমাদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। কাদের নিষিদ্ধ? কাদের জন্য? উই আর, অথবা তোমাদের আমরা বলতে পারি, তোমাদের বললে ইউ বলবো। সো আমাদের যেহেতু আছে তাহলে আমরা বলবো উই আর প্রোহিবিটেড টু ইউজ, ব্যবহার করা, রাইট? তাহলে উই আর প্রোহিবিটেড টু ইউজ, আমাদের ব্যবহার করা নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে কি নিষিদ্ধ? তাহলে সেটা আমরা কিন্তু এখন বলতে পারি যে আওয়ার ফোনস, prohibited to use our phones
যেহেতু আওয়ার আছে সেহেতু ফন্স হবে প্লুরাল ফর্ম ইন ক্লাস, রাইট, ইন ক্লাস। তাহলে আমরা বলছি উই আর প্রোহিবিটেড টু ইউজ আওয়ার ফন্স ইন ক্লাস, ইন ক্লাস। অথবা আমরা বলতে পারি উই আর রেস্ট্রিক্টেড টু, উই আর রেস্ট্রিক্টেড, সেটাও কিন্তু বলতে পারি, রেস্ট্রিক্টেড অথবা প্রোহিবিটেড, অথবা আমরা বলবো ফরবিডেন, উই আর ফরবিডেন, রাইট। এরপরে আমরা যে বাক্যটি দেখছি সেটি হচ্ছে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা তাদের নিষিদ্ধ, বা আমরা এটা বলতে পারি যে রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা আমরা বলি যে সংরক্ষিত এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ, নিষিদ্ধের পরিবর্তে আমরা সংরক্ষিত ব্যবহার করতে পারি। সো সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড এরিয়া বোঝায়, ঠিক আছে, তাদের নিষিদ্ধ বা তাদের বারণ। তাহলে দে আর তাদের বারণ, ফরবিডেন টু প্রবেশ করা, ঠিক আছে, ইন্টার, ফরবিডেন টু ইন্টার, ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা। সো দে আর ফরবিডেন টু ইন্টার, কোথায় প্রবেশ করা? রেস্ট্রিক্টেড এরিয়া মানে হচ্ছে যে সংরক্ষিত এলাকা বা নিষিদ্ধ এলাকা। ইন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে। তাহলে আমরা বলছি দে আর ফরবিডেন টু ইন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে, দে আর প্রোহিবিটেড টু এন্টার, সেটাও কিন্তু আমরা বলতে পারি। সো ইউ আর, সেটাও বলতে পারি যে তোমার নিষেধ সংরক্ষিত এলাকায় প্রবেশ করা। মদ্যপান করার পর তার গাড়ি চালানো নিষিদ্ধ, বারণ, এটা কিন্তু যে কারোর জন্যই প্রযোজ্য। তাহলে তার গাড়ি চালানো নিষিদ্ধ, হি আর শি ইজ, আমরা বলবো হি, অথবা আমরা চাইলে শি বলতে পারি, শি ইজ forbidden to drive, চালানো হচ্ছে ড্রাইভ, রাইট, ড্রাইভ মানে হচ্ছে চালানো, গাড়ি চালানো। তাহলে হি ইজ forbidden to drive কার, ঠিক আছে, ড্রাইভ কার, অথবা আমরা শুধু ড্রাইভ বললেই গাড়ি চালানোই বোঝায়, কার বলতে পারি। সো ড্রাইভ দ্য কার বা ড্রাইভ কার আমরা বলি। আফটার ড্রিঙ্কিং পান করার পর, অ্যালকোহল, রাইট, অ্যালকোহল, তাহলে আমরা বলবো আফটার ড্রিঙ্কিং অ্যালকোহল, ঠিক আছে, মদ্যপান করার পর। সো ছেলে মেয়েদের রাস্তায় খেলা নিষিদ্ধ, ছেলে মেয়েদের, দ্য চিলড্রেন, রাইট, দ্য চিলড্রেন আর, যেহেতু এটা চিলড্রেন বহু বচন অর্থে আমরা ব্যবহার করছি, সেজন্য আর, দ্য চিলড্রেন আর prohibited to play, খেলা নিষিদ্ধ, রাইট। আমরা স্ট্রিক্টলি বলতে পারি কঠোরভাবে নিষিদ্ধ, কোথায়? রাস্তায়। সো রাস্তা মানে হচ্ছে ইন দ্য স্ট্রিট, রাস্তার উপর খেলা, সেই অর্থে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। কুকুরকে রেস্টুরেন্টে প্রবেশ করা নিষেধ বা নিষিদ্ধ, ঠিক আছে। তাহলে আমরা বলবো দ্য ডগ ইজ, যেহেতু একটি কুকুর আমরা ইজ বলবো, দ্য ডগ ইজ প্রোহিবিটেড বা ফরবিডেন, আমরা বলি ফরবিডেন টু ইন্টার, প্রবেশ করানো, ঠিক আছে, ইন্টার দ্য রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট।
রেস্ট TAU রেস্টুরেন্ট রাইট রেস্টুরেন্ট ওকে ছাত্রদের পরীক্ষায় নকল করা নিষিদ্ধ ছাত্রদের স্টুডেন্টস ছাত্রদের তাহলে আমরা বলবো দ্য স্টুডেন্টস আর প্রোহিবিটেড ঠিক আছে দ্য স্টুডেন্টস আর প্রোহিবিটেড টু নকল করা মানে হচ্ছে আমরা এটা বলি কপি করা অথবা চিট করা বলতে পারি টু কপি রাইট কপি অথবা আমরা চিট বলতে পারি চিট অন দ্য এক্সাম পরীক্ষার হলে এরপরের বাক্য আমরা দেখছি কর্মচারীদের ব্যক্তিগত কম্পিউটার কার্যকরী উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ এটা হচ্ছে কর্মচারীদের ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যবহার করা নিষিদ্ধ এ ধরনের হবে তাহলে কর্মচারীদের দ্য এমপ্লয়িজ আমরা বলবো দ্য এমপ্লয়িজ আর কর্মচারীদের ব্যক্তিগত কম্পিউটার কার্যকরী উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ সো এই বাক্যটা আমরা বাদ দিচ্ছি এটা একটু গোলমেলে হয়ে গেছে অতিথিদের ভবনে ধূমপান করা নিষিদ্ধ সো গেস্ট মানে হচ্ছে অতিথি তাহলে আমরা বলবো দ্য গেস্ট প্লুরাল হবে আর রেস্ট্রিক্টেড অথবা আমরা বলবো আর ফরবিডেন টু ধূমপান করা মানে হচ্ছে স্মোক কোথায় ভবনে মানে হচ্ছে ইন দ্য বিল্ডিং ঠিক আছে ভবনে এই ছিল আমাদের মোটামুটি আয়োজন আমাদের পরের কিছু পার্ট আছে সেখানে আমরা দেখছি হোমওয়ার্ক এই পার্কে ধূমপান করা নিষিদ্ধ পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এই ভবনে পশুদের প্রবেশ নিষিদ্ধ ক্লাসরুমে খাবার খাওয়া বা পান করা বারণ সুইমিং পুলে ডাইভিং করা কঠোরভাবে বারণ সো এই বাক্যগুলোর ট্রান্সলেশন কি হতে পারে সেটি তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম